যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। শ্রোতৃমণ্ডলী যারা গীতা শুনছেন প্রত্যহ, তাদের কাছে আমার ক্ষমা প্রার্থনীয়, কারণ আমি দুটো দিন আমি গীতার আলোচনা পারিনি ব্যস্ততার কারণে। বিশেষভাবে ব্যস্ত ছিলাম, তাই আমি সময় করে উঠতে পারিনি। বাধা বিপত্তি বহু রকমের আছে সংসারে, আপনারা জানেন। অনেকেই আমার খোঁজ নিয়েছেন আমি অসুস্থ বোধ হয়। না, আমি অসুস্থ হইনি, আমি ব্যস্ত ছিলাম। তা আপনাদের সকলের উৎকণ্ঠা আমাকে স্পর্শ করেছে। উৎকণ্ঠা আমাকে রীতিমতো অন্তরে একটা সাড়া জাগিয়েছে যে মানুষ উৎকণ্ঠিত হয়ে শুনতে থাকেন গীতার আলোচনা। আমি জানি না আপনাদের কাছে আমি সঠিকভাবে পৌঁছতে পারছি কিনা, তবু আমার একটা দৃঢ় প্রত্যয়, বিশ্বাস যে এই গীতা আলোচনা সাধারণ মানুষকে নিশ্চয়ই নাড়া দিয়ে যাবে। কারণ ইতিপূর্বে এরকম কোনো আলোচনা আমিও পাইনি কোনো যান্ত্রিক ব্যবস্থায়, কোথাও কিন্তু শুনিনি। আমি গীতার আলোচনাটা শুরু করেছিলাম শুধুমাত্র সাধারণে গীতার একটু বোধ যাতে সৃষ্টি হয়, ভাবনা যাতে জন্মায়, তার জন্য। যদি কেউ এই আলোচনায় উপকৃত বোধ করেন, আমি কৃতার্থ। আমি বুঝবো গীতা জননীর সত্যিই কৃপা হয়েছে আমাদের সকলের ওপর। তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন, আপনাদেরকে দিয়ে শোনাচ্ছেন এবং শুনছেন। তাই আশীর্বাদ করবেন, বাধা আসুক। দু একদিন গীতা যদি বন্ধও থাকতে পারেন, কিন্তু যেন একেবারে বন্ধ না হয়ে যান, এইটুকু প্রার্থনা তাঁর চরণে। এবং আপনাদের কাছেও আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে গীতার আলোচনাটা ধারাবাহিক চলতে থাকেন। আমিও কৃতার্থতা বোধ করি আপনাদের কাছে এই গীতার আলোচনা তুলে ধরায়। শ্রীমদ্ ভগবত গীতা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। যদিও অজস্র ধর্মগ্রন্থ ভারতবর্ষে আছেন, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে অসংখ্য পুরাণরাজি, পুরাণ উপপুরাণ বহু আছেন, কিন্তু তবুও বলবো গীতা তুলনারহিত। গীতার সঙ্গে কারুর তুলনা করা চলবে না, চলতে পারে না। কারণ গীতা আমাদের কাছে এক অতুলনীয় সম্পদ। এই সম্পদকে যদি আমরা ঠিক ঠিক জীবনে গ্রহণ করে চলতে পারি, ঠিক ঠিক জীবনে এর গুরুত্ব দিয়ে যেতে পারি, এই গীতার গুরুত্বকে দিয়ে যেতে পারি, আমরা নিঃসন্দেহে কৃতার্থ হব, কৃতকৃত্য হব, এটাই আমার ধারণা। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা গীতার আলোচনা শুনবেন। যদি কোথাও প্রশ্ন জাগে, একটু চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি আমার জ্ঞান বিশ্বাস মতো আপনাদের উত্তর দেওয়ারও চেষ্টা করব। কারণ গীতার আলোচনা জটিল, আর যে জায়গাটা পার হয়ে এলাম এ তো জটিলতম। কাকে কর্ম বলে, কাকে অকর্ম বলে, কাকে বিকর্ম বলে, কিভাবে অকর্ম কর্মে পরিণত হয়, বিকর্ম কর্মে পরিণত হয়, এই জায়গাগুলো বুঝতে না পারলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে আমাদের। এজন্য জীবনে চলার পথে এই কর্মতত্ত্ব জ্ঞানটা আমাদের সকলের থাকা বাঞ্ছনীয়। কিং কর্ম কিং অকর্মেতি কবয়পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। আলোচনা নিশ্চয়ই সবাই শুনেছেন। সবাই অর্জুনকে বলছেন তুমি অশুভের হাত থেকে বাঁচবে। অশুভ মানে আর কিচ্ছু নয়, আমার কর্ম যদি আমাকে কর্ম জালের মধ্যে ফেলে দেয়, আমি সেই জাল কেটে কখনোই বেরোতে পারবো না। আবার আমার একটা নিকৃষ্ট যোনিতে গিয়ে আমাকে জন্মাতে হবে। সেই যোনির যন্ত্রণাও সহ্য করতে হবে। কর্মণ ঝবিবদ্ধব্যং বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণ গতি।
গোবিন্দ একটা কিংবদন্তিমূলক একটা কথা বলে গেলেন, গহনা কর্মণ গতি। একটা চিরকালীন সত্য কথা, চিরকালীন সত্য কথা। কর্মের গতি বড় গহন, কর্মের গতি বড় ভয়ঙ্কর, বড় জটিল। এই কর্মই কিন্তু আমাদের কখনো, ওই চৈতন্য চৈতামৃতে বলা আছে না, কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়। এটা সেই অবস্থা। গহনা কর্মণ গতি। কর্মের কারণেই, কর্মের গতির কারণেই, কর্মফলের কারণেই আমরা কখনো স্বর্গে উঠি, কখনো নরকে ডুবি, আবার কখনো নরক থেকে স্বর্গে উঠবার চেষ্টা করে হামাগুড়ি দিই। এইভাবেই চলছে জীবন। এইভাবেই আমরা অনন্ত জীবন পার হয়ে যাচ্ছি। কত আঘাত, কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা প্রতি জীবনে সহ্য করি। সেই জ্বালাগুলো পরে ভুলে যাই, আবার জীবন রসে যখন ডুব দিই, আবার জীবন রস দিয়ে শুকিয়ে যায়, তখন হাহাকার করি, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই চলছে দিন। গহনা কর্মণ গতি। কিং কর্ম কিং অকর্মেতি কবয়পত্র মোহিতা। কবিগণ যেখানে মোহিত হন, সেখানে আমরা তো কোন ছাড়। শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ যেখানে হাবুডুবু খান, সেখানে সাধারণ মানুষের কথা না বলাই ভালো। এইভাবেই কর্মতত্ত্বের আলোচনাটা গোবিন্দ রাখলেন। কর্মতত্ত্বের নয়, কর্মতত্ত্বের জ্ঞানের আলোচনা, কর্মতত্ত্ব জ্ঞানের আলোচনা। কর্মতত্ত্বের কথা বললে তো কর্মযোগেই বলতে পারতেন, তা বলেননি। জ্ঞানযোগে সে কর্মতত্ত্বের কথা বলছেন, কারণ কর্মতত্ত্বের জ্ঞানও একটা বিশেষ জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে না পারলে যে কোনো মানুষ হাবুডুবু খাবেই সংসারে, এবং হাবুডুবু আমরা প্রত্যেকেই খাচ্ছি। এই হাবুডুবু খাওয়ার হাত থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচা দরকার। যাই হোক, সেই আলোচনা শেষ হয়েছে মোটামুটি, এবং তা প্রায় 4-5টা এপিসোডে, এবং দীর্ঘ আলোচনা আমি রাখবার চেষ্টা করেছি। কর্ম কিভাবে অকর্ম হয়ে যায়, অকর্মই বা কিভাবে কর্ম হয়, অবিহিত কর্মই বা কি করে কর্মে পরিণত হয়। এর জন্য যে জ্ঞান, সেটাই হলো কর্মতত্ত্বের জ্ঞান বা কর্মের জ্ঞান। গোবিন্দ তার আলোচনা করলেন। এইবার বলছেন, অর্জুন শোনো, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। এর আগের শ্লোকে বলে এসেছেন, কর্মণি অকর্মজ পশ্যেত অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। জগতে মানুষকে হয়ে উঠতে হবে কৃষ্ণ কর্মকৃত, অর্থাৎ যথার্থ কর্মী, যথার্থ কর্মযোগী। এই যথার্থ কর্মযোগী হতে গেলে, যথার্থ কর্মযোগী কাকে বলে সেটা আগে বুঝতে হবে। সেটা বুঝালেন, বুঝিয়ে এইবার বলছেন, আরো পরিষ্কার করে বলছেন, অর্জুন শোনো। অর্জুন তো গোঁ ধরে আছেন, আমি যুদ্ধ করব না। এখনো সেখানে কিন্তু তার নরম ভাবটা বোঝা যায়নি, যে তিনি দোদুল্যমান, এটাও বোঝা যায়নি। তিনি একবারে গোঁ ধরে আছেন, আমি যুদ্ধ করব না। গোবিন্দ কিন্তু সেই যুদ্ধকেই বিশেষ কর্মরূপে, অর্জুন মনে করছেন এটা অবিহিত কর্ম, গোবিন্দ বলছে না, এটাকেই বিহিত কর্ম করা যায়। তুমি অহংকার ত্যাগ করে যুদ্ধ করো। আমি করছি না, প্রকৃতি করছেন। আর সত্যিই তো, প্রকৃতি ছাড়া কি এটা সম্ভব হতো, এই ভয়ঙ্কর যুদ্ধ? প্রকৃতির নিয়মেই তো সংসারে সবকিছু চলছে। পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হলো? অনেক কারণে, অনেক কারণ অনেকে বলবেন। আসল ব্যাপারটাই হলো, প্রকৃতি চেয়েছেন কিছু ঝেড়ে ফেলতে। প্রকৃতি চেয়েছেন কিছু জীব হত্যা করে সংসারে একটা ভারসাম্য সৃষ্টি করতে। সেই ইকোনমিক্সের ভাষায়, যে যখনই কিছু এদিক ওদিক হয়ে যায়, তখনই দেখা যায় একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, বেশ কিছু মানুষ মরে যায়, জীব মরে যায়, গাছপালা মরে যায়, তারপরে আবার একটা স্থিতাবস্থা আসে। সেই স্থিতাবস্থা আনতে চেয়েছেন প্রকৃতি, তাই এই বিরাট যুদ্ধের আয়োজন। নইলে আমি তো বারবার আপনাদের কাছে প্রশ্ন করেছি, একটা পারিবারিক কলহ আজকে হলে আদালতে ছুটতেন দুপক্ষই। তা সেদিন কে কোথায় কোন আদালতে যাবেন? যুদ্ধই হলো একমাত্র আদালত। সেখানে গিয়েই মানে ঠিক হবে কে ভোগ করবে, কে হারিয়ে যাবে। এই জন্য যুদ্ধ হয়েছে। আমি আপনাদের কাছে বহুবার প্রশ্ন রেখেছি, ভাবুন দেখিনি একবার, একটা পারিবারিক লড়াইয়ে সারা ভারতবর্ষ কি করে একজোট হয়ে গেল?
এবং কেউ এ পক্ষ কেউ ও পক্ষ, হয় পাণ্ডব পক্ষ নয় কৌরব পক্ষ আশ্রয় করলো। এরা কি পাবে বলে এসেছিল? ভাগ পাবে কিছু না। তাহলে এলো কেন? না, তোমাদের ভালোবাসি তাই তোমাদের সঙ্গে এসে সমব্যথী হলাম, তোমাদের পাশে এসে দাঁড়ালাম। এইভাবে কৌরব পক্ষে যোগ দিয়েছে ভারতের বেশ কিছু রাজা, দিয়েছিলেন। পাণ্ডব পক্ষেও যোগ দিয়েছেন বেশ কিছু রাজা। কোথায় দক্ষিণ ভারত, কোথায় উত্তর ভারত, কোথায় উত্তর পশ্চিম ভারত, আজকের আফগানিস্তান যেখানে এত লড়াই চলছে, তালিবান সবকিছু আমরা খবরের কাগজ টিভি খুললেই দেখতে পাচ্ছি। ওটা তো গান্ধার দেশ। গান্ধার দেশের গান্ধারী তো ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী। সেই গান্ধার রাজ সুবল, তার ইতিহাস মহাভারত খুললে পাবেন। সেখান থেকেই শকুনি এসেছিলেন কৌরব পক্ষে সাথী হতে, এদের ধ্বংস করতে। পাশা খেলা ছিল একটা জাস্ট একমাত্র মানে ছক, একদম ছক। এমন ভাবে ছক করব যাতে কৌরব পক্ষ একেবারে শেষ হয়ে যায়। তাই শকুনির সেই ছক একটু এদিক ওদিক হয়নি। শকুনি মারা গেছেন ঠিকই যুদ্ধে, গান্ধার রাজ আর ফিরে যাননি তার গান্ধারে, কিন্তু আসল উদ্দেশ্যটা সিদ্ধ হয়েছে, প্রতিশোধ স্পৃহাটা সম্পূর্ণতা লাভ করেছে। সেই ইতিহাস যারা জানতে চান মহাভারত পড়ে দেখবেন, ইতিহাস পাবেন। গান্ধারীকে, ধৃতরাষ্ট্রকে একদম যাকে বলা যায় দাবানল, সেই দাবানলে পুড়ে মরতে হয়েছে। ভাবা যাবে না। তাদের ছেলেরা কেউ মুখে আগুন দেওয়ার জন্য ছিল না, শ্রাদ্ধ করার জন্য কেউ ছিল না। মানুষ একটা পুত্র চায় অন্তত বংশ রক্ষার জন্য, শ্রাদ্ধ ক্রিয়া করবার জন্য। শতপুত্রের জননী হয়েও গান্ধারী পুত্রের পিণ্ড পাননি, ধৃতরাষ্ট্রও পাননি, একটা ছেলেও বেঁচে ছিল না। দাবানলে পুড়ে মরে গিয়েছিলেন। এই হলো পরিণতি। যাক, সে কথা আমি সেদিকে যাচ্ছি না। ওটা হলো মহাভারতের ঐতিহাসিক চর্চা। আমি গীতার কথায় আসছি। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। আগেও বলে এসেছেন অন্যভাবে, এবার ভাষান্তরিত করে সেই কথাগুলোই বলছেন। অর্জুন, যার সমস্ত কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত। আমি কিছু চাই না। আমি জগতে এসেছি কর্ম করতে, কর্ম করে যাব। আমার কোনো চাহিদা বলে কিছু নেই। এটা মুখে বললে হবে না, অন্তরেও বলতে হবে, অন্তরেও ভাবতে হবে। কি করে এটা সম্ভব? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানো। তিনি জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমস্ত কর্মকে পুড়িয়ে ফেলতে পেরেছেন, কর্মের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে পেরেছেন। তিনিই হলেন প্রকৃত মানুষ, প্রকৃত কর্মী। তমাহু পণ্ডিতং বুধা, তাকেই পণ্ডিত বলা হয়। পণ্ডিত মানেই হলো শাস্ত্রজ্ঞ তা নয়। আমি আগেও বলেছি শ্লোকের ব্যাখ্যায়, আবার বলছি। পণ্ডা আছে যার, তিনি পণ্ডিত। পণ্ডা মানেই হলো শাস্ত্রজ্জলা বুদ্ধি। অভিধান খুলে দেখবেন, পণ্ডা মানেই হলো বেদজ্জলা বুদ্ধি। যার বুদ্ধি তার শাস্ত্রের আলোচনায় নির্মল হয়েছে, নির্মলতম হয়েছে, তিনি পণ্ডিত। পণ্ডা শব্দের উত্তর ইতচ প্রত্যয় করে পণ্ডিত কথাটা দাঁড়িয়েছে। তা তিনিই পণ্ডিত। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। যিনি সমস্ত কর্ম আরম্ভ করেন কাম সংকল্প বর্জিত হয়ে। আমরা যে কোনো ক্রিয়া আরম্ভ করি কামনা নিয়ে। এটা করছি কেন? এই পাবো বলে। ওটা করছি কেন? এই হবে বলে। এটা ভাবছি কেন? এইটা ভাবনায় আসবে বলে। ওইটা করলাম কেন? না এইটা এই বস্তুটা পাবো বলে। দেখো পেয়ে গেলাম। দেখিয়ে দেবেন মানুষকে, দেখো এই আমি কামনা করেছিলাম তাই এই বস্তুটা পেলাম, চেয়েছিলাম তাই এটা পেলাম। এগুলো কিন্তু গীতার ভাষায় অচল, অচল, একদম অচল। যার সমস্ত কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত। এত সহজ নয় ব্যাপারটা। প্রত্যেকে ভাববেন, প্রত্যেকে গভীরভাবে মনন করবেন কথাটা, প্রত্যেকে গভীরভাবে চিন্তা করবেন কথাটা, বুঝতে পারবেন কত কঠিন। আমরা সকালে ঘুম ভাঙার পর থেকে শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম করে যাই। তার মধ্যে কাম সংকল্প জড়িয়ে থাকে। এই করছি, এই পাবো, রান্না করছি, খাওয়ার সময় রান্নাটা দিয়ে খাবো, তরকারিটা দিয়ে খাবো, সবই তো কামনা। ভাত ফোটাচ্ছি, ভাত খেয়ে পেটটা ঠান্ডা করব, ক্ষুধাকে ঠান্ডা করব, সব তো কামনা। বলুন তো, কামনা ছাড়া কোন ক্রিয়াটা করি? কোন ক্রিয়াটা করি কামনা ছাড়া? কিন্তু পরিষ্কার বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। যার সমস্ত কর্মের আরম্ভ কাম সংকল্প বর্জিত, কাম সংকল্প শূন্য। এবং এই কাম সংকল্প শূন্য কেমন করে তিনি হন?
জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং, দগ্ধ কর্মা, জ্ঞানরূপ অগ্নির দ্বারা নিজের কর্মকে নিজেই পুড়িয়ে ফেলেন, কর্মের বাসনাকে পুড়িয়ে ফেলেন। কর্মের বাসনা নতুন করে জাগতে পারে না ভেতরে। আমাদের তো ভেতরে কর্ম বাসনা সৃষ্টি হয়, এরপরে এই কাজটা করব, এরপরে এই কাজটা করব, এরপরে এই কাজটা করব, এরপরে এই কাজটা করব। কিন্তু যিনি সত্যিকারের পণ্ডিত, তিনি তার জ্ঞানরূপ অগ্নির দ্বারা এই কামনার জালকে কেটে ফেলেন, কামনার জালকে নষ্ট করেন, কামনাকে নষ্ট করে ফেলেন। দগ্ধ কর্মা, তিনি কর্ম জালকে এইভাবে পুড়িয়ে দেন। তিনিই পণ্ডিত, তিনিই সার্থক, তিনিই জগতের সত্যিকারে তিনি কর্মী। এ হওয়া খুব দুরূহ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। যারা শুনছেন তারা কোনোদিন প্র্যাকটিস করে কিন্তু এই জায়গাটা আসতে পারবেন না চট করে, যদি ঈশ্বর কৃপা না হয় তাদের উপর, যদি গুরু কৃপা না হয়, যদি গীতার করুণা না হয়। মানুষের জীবনে তাই গীতার একটা করুণা দরকার। প্রত্যেক মানুষের জীবনে গীতার করুণা প্রার্থনা করতে হয়। তুমি একটু কৃপা করো মা, তুমি একটু করুণা করো, তুমি অদ্বৈতামৃত বর্ষিণী, তুমি অদ্বৈত রূপ অমৃত দান করো। দেখবেন গীতার প্রথমে এই শ্লোকটা আছে মঙ্গলাচরণে, পার্থায় প্রতিবোদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী মম্ব। মাগো, তুমি অদ্বৈতামৃত বর্ষিণী, তুমি ভগবতী, তুমি অষ্টাদশ অধ্যায় যুক্তা। আমি বারবার বলেছি, আবার বলছি, অষ্টাদশ সংখ্যাটা, 18 সংখ্যাটা একটা যোগ সংখ্যা, সাংঘাতিক যোগ সংখ্যা। আমাদের প্রত্যেকের মধ্যে যে 6টা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই ফাঁকগুলোর মধ্যে, চক্রের ফাঁকের মধ্যে আরো তিনটে করে চক্র আছে, 3 4 12টা। এই 12 এবং 6 যোগ করলে হয় 18। কুলকুণ্ডলিনী শক্তি এই 18টা চক্রের মধ্যে দিয়ে ঊর্ধ্বগামিনী হলে তবে মানুষের চেতনার জন্ম হয়। একটা মানুষ সেদিন চৈতন্য লাভ করে, সেদিন চৈতন্য লাভে জীবন সার্থক করতে পারে, যেদিন তার কুলকুণ্ডলিনী শক্তি মূলাধার চক্রের তলায় যিনি অবস্থান করেন, তিনি মাথা উঁচু করে চক্রগুলোর ছিদ্র পথে আস্তে আস্তে উপরে উঠতে থাকেন। একবারে মেরুদণ্ড ধরে শিরশির শিরশির করে তিনি উপরে উঠবেন, একেবারে আজ্ঞা চক্র ভেদ করে সহস্রারে গিয়ে পৌঁছবেন যেদিন, সেই দিন মানুষের সাধনায় সিদ্ধি লাভ। এটা চারটিখানি কথা নয়। যে কারণে বেদব্যাস কোথাও 18 সংখ্যার কোনো ব্যাখ্যা দেননি, আমি পাইনি আজ পর্যন্ত। যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন, কোথায় বলেছেন, কোন শাস্ত্রে বলা আছে, কোথায় বলা আছে। কিন্তু এই কথাগুলো আমি তন্ত্রশাস্ত্রে একটু পেয়েছি। তন্ত্রজ্ঞানের মধ্যে অনেক গুহ্য জ্ঞান আছে, গুহ্য তত্ত্বের জ্ঞান আছে তন্ত্রশাস্ত্রের মধ্যে। সেখানে 18 সংখ্যার একটা ব্যাখ্যাও আমি পেয়েছি, এবং সেখানে বলা আছে এই কুলকুণ্ডলিনী শক্তির যাওয়ার রাস্তাটা একেবারে প্রত্যেকটা চক্রের মাঝখানের ছিদ্র পথ দিয়ে ওপরে উঠবেন তিনি। ধীরে ধীরে উপরে ওঠা মানেই হলো সাধকের এবার সাধনায় ক্রমোন্নতি। আর এই কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত হয়ে থাকবেন ওই মূলাধারের তলায়, ততদিন মানুষ একবারে ডুবে থাকবে সংসারে, ডুবে থাকবে আসক্তিতে, ডুবে থাকবে কামনায় বাসনায়, ডুবে থাকবে ভোগ বিলাসে, ডুবে থাকবে দেহ চর্চায়, দেহাত্মবোধে, দেহটাকেই আত্মা বলে ভাববে। আত্মা যে দেহাতিরিক্ত, দেহের থেকে আলাদা, এই ধারণাই তার থাকবে না। অতএব এই শক্তির জাগরণটা জীবনে দরকার, প্রত্যেকের জীবনে দরকার। এবং যিনি এই শক্তিকে জাগাতে পারেন তিনিই পণ্ডিত। দুপাতা শাস্ত্র পড়ে পণ্ডিত হওয়া যায় না, দুপাতা গ্রন্থ পড়ে মানুষের কাছে ফটর ফটর করে পণ্ডিত হওয়া যায় না, 2-4টে ডিগ্রি অর্জন করে পণ্ডিত হওয়া যায় না। পণ্ডা আছে যার, তিনি পণ্ডিত। শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি যার আছে, চেতনা যার আছে, তিনি পণ্ডিত। তমাহু পণ্ডিতং বুধা, বুধগণ, বুধ মানেও পণ্ডিত। শাস্ত্রজ্ঞকে বুধ বলা হয়, বুধ। তাই বুধগণ তাকেই পণ্ডিত বলেন, যিনি জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা,
জ্ঞান রূপ অগ্নির দ্বারা যিনি কর্মকে পুড়িয়ে ফেলতে পেরেছেন, কর্মের কোনো ফল আর তার কপালে থাকলো না, তিনি কর্মফল শূন্য হয়ে গেলেন। আর কর্মফল শূন্য হয়ে যাওয়া মানেই হলো এইবার জীবনটা, বা যদি তাকে জগতে আসতেও হয়, সেই আশাটা তার নিজের কন্ট্রোলে চলে এলো। আমি যেখানে যাব জায়গাটা বুঝে সেই জায়গায় সেই মায়ের পেটে গিয়ে আমি জন্মাবো। যে মা আমাকে পেটে ধারণ করলে আমি কৃতার্থ হব, মাও কৃতার্থ হবে, বংশটাও কৃতার্থ হবে। এগুলো সাধক ছাড়া সম্ভব নয়, ছাড়া সম্ভব নয়। শুধু মুখে বলে গেলে হলো না, এমনি বুঝলেও হলো না। সাধনার মধ্যে দিয়ে এই উপলব্ধিটা আমাদের প্রত্যেকের অর্জন করা দরকার। তবে আমরা বুঝতে পারবো যে পণ্ডিত কাকে বলে, পণ্ডিত কেমন করে হওয়া যায়। তমাহু পণ্ডিতং বুধা। পরের শ্লোকে বলছেন ভগবান, তক্তা কর্মফলা সঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মন নভিপ্রবৃত্ত নৈব কিঞ্চিত করোতি স। কি অসাধারণ ভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন। তক্তা কর্মফলা সঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মন নভিপ্রবৃত্ত নৈব কিঞ্চিত করোতি স। পরের শ্লোকেও সেই আলোচনাটা ওই তমাহু পণ্ডিতং বুধা আগের শ্লোকে বলেছেন তো। এইবার পণ্ডিত কিভাবে চলেন সংসারে, কিভাবে তার কর্ম ত্যাগ করেন, সবকিছুর মধ্যে থেকেও তিনি কিভাবে নিষ্ক্রিয় হন, নিষ্কাম হন এবং নিষ্কাম কর্মযোগী রূপে চিহ্নিত হন, তার একটা বর্ণনা দিচ্ছেন, একটা ডেফিনেশন দিচ্ছেন। তক্তা কর্মফলা সঙ্গম, কর্মফলের প্রতি যে আসক্তি, আসঙ্গ মানে আসক্তি। আমাদের দেখবেন সব সময়ের জন্য কর্মফলে একটা আসক্তি থাকে। আহা, কাজটা করলাম, ফলটা পেলাম না, পাবো পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো, এবেলা পাইনি ওবেলা পাবো, ওবেলা পাইনি কালকে পাবো, কালকে পাইনি পরশু পাবো, পরশু পাইনি তারপর দিন পাবো। একটা আসঙ্গ থাকে, আসক্তি থাকে। কর্মফলের আসক্তিকে যিনি ত্যাগ করে চলতে পারেন, কর্ম করেছি, ফল কি হবে আমি জানি না, আমার দরকার নেই সেদিকে তাকানোর, এই মনোভাব নিয়ে যিনি চলতে পারেন, নিত্যতৃপ্ত, সব সময়ের জন্য তিনি যিনি তৃপ্ত থাকেন। ওটা পেলে তৃপ্ত হতাম, ওই জায়গায় যেতে পারলে তৃপ্ত হতাম, অমুকের সঙ্গে দেখা হলে তৃপ্ত হতাম, অমুকের কাছ থেকে এটা পেলে তৃপ্ত হতাম। আমরা বহু রকম তৃপ্তির রাস্তা খুঁজে বেড়াই। এই করলে ওই হতো, ওই করলে ওই হতো, এই করলে সেই হতো, এগুলো আমরা ভাবি। বলছে না, তক্তা কর্মফলা সঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়। তিনি সব সময় ভাবতে পারেন আমার কর্মফলে কোনো আসক্তি নেই, কোনো কর্মফল আমি চাই না। কাজ করতে হয়, কাজ করেছি, কর্ম করে চলতে হবে, কর্ম করে চলেছি। কি ফল পাবো তা তো আমি বিচার করিনি, আমি কখনো করিনি, কখনো চাইনি। আমি কি পাইনি তার হিসাব মিলাতে মন মোর নহে রাজি। কবি গানে বলেছেন তো, কি পেলাম আর কি পেলাম না এই নিয়ে আমি হিসাব করতে বসিনি জীবনে। আমি কর্ম করতে হয়, কর্ম করে গিয়েছি। যিনি কর্মফলের আসক্তিকে ত্যাগ করে চলতে পারেন এইভাবে, যিনি নিত্য তৃপ্ত, কিছু না পেয়েও তৃপ্ত, কিছু পেয়েও তৃপ্ত, অর্ধেক পেয়েও তৃপ্ত, সিকিভাগ পেয়েও তৃপ্ত, সবসময় তৃপ্ত, যিনি নিরাশ্রয়, কোথাও নিজের মাথা গোজার ঠাঁই খোঁজেন না। এইটা আমার ঝুপড়ি, এইটা আমার জায়গা, এইটা আমার ভিটে, এইটা আমার ভূমি, এইটা আমার পৈতৃক, এটা আমার শ্বশুরের কাছ থেকে পাওয়া, এই সমস্ত ভাবেন না। আর নিরাশ্রয়, তিনি জানেন এই বিরাট বিশ্ব যাঁর, তিনি আমাকে জগতে এনেছেন, অতএব আশ্রয় তিনিই দেবেন, তার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব এখানে নেই। আমরা এগুলো ভাবতেই পারবো না, আমরা এগুলো চিন্তাই করতে পারবো না যে জগতে এসেও নিরাশ্রয় হয়ে থাকা যায়। আমার কোনো ঠিকানা বলে কিছু নেই, নো অ্যাড্রেস। আমরা সবসময় অ্যাড্রেস রাখতে বাধ্য বা চলি, অ্যাড্রেস নিয়ে চলি। এইটা আমার ঠিকানা, এইটা আমার প্রেজেন্ট অ্যাড্রেস, এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস। সত্যি কি বলুন তো বুকে হাত দিয়ে, যে জগতে পার্মানেন্ট অ্যাড্রেস বলে কোনো অ্যাড্রেস আছে কিনা? কিচ্ছু নেই। এই আছি, এই নেই। যখন যে কোনো সময় চলে যেতে পারি এই ধরনী তল থেকে, কোথায় যাব তার ঠিক নেই, কোন ঠিকানায় যাব তার ঠিক নেই। অতএব আমরা তো সবসময় নিরাশ্রয়, সব সময় নিরাশ্রয়।
আমরা মুখে অনেক সময় বলি আমি নিরাশ্রয়, কিন্তু নিরাশ্রয় হতে কিন্তু শিখিনি, নিরাশ্রয় হতে কিন্তু পারি না। নিরাশ্রয় হলে একমাত্র একটি আশ্রয়কে খুঁজে পেতাম, ভগবৎ চরণ যুগলকে। কিন্তু সেই ভগবৎ চরণ যুগলও চিনি না, অতএব আশ্রয় করবো কোথায়? সেই মহাপ্রভুর চরণ যুগলও চিনি না, আশ্রয় করবো কোথায়? সেই নিতাই চাঁদের চরণ যুগলও চিনি না, আশ্রয় করবো কোথায়? সেই ভগবানের যে ভূমি, যাকে নিত্যভূমি বলা হয়, আমরা বলি, মুখে বলি নিত্যভূমি নিত্যভূমি নিত্য বৃন্দাবন, কিন্তু কখনোই সেই বৃন্দাবন আমরা অনুভবে পাই না। আমাদের দেখবেন বৃন্দাবনে গেলেও একটা ডেরা লাগে, যেখানে যাকে বলা হচ্ছে নিত্যভূমি আমাদের সকলে বৈষ্ণব জগতের সাধন ক্ষেত্রে, সেখানেও একটা ডেরা লাগে, একটা ঝুপড়ি লাগে, একটা বাড়ি লাগে, ভাড়াটে বাড়ি হোক নিজের বাড়ি হোক, একটা ঠিকানা লাগে। জগতে যতক্ষণ আছে একটা ঠিকানা আমার লাগে, তার মানে আমার একটা আশ্রয় আছে। আমার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, মামার বাড়ির পরিচয়, দাদুর বাড়ির পরিচয়, ঠাকুরদাদার বাড়ির পরিচয়, এগুলো তো আমার আশ্রয়, তাই না? এখন আধার কার্ড যেমন আমাদের আশ্রয়, আধার মানেই তো আশ্রয়, বোঝেন না ব্যাপারটা? আধার মানেই তো আশ্রয়। কোন আধারে আছি? না, এই আধার কার্ডের আশ্রয়ে আছি, আমার ঠিকানা। দেখবেন সারা ভারতবর্ষের মানুষের আধার কার্ডটাই আসল, ওই নাম্বারটাই আসল আশ্রয়। আমরা সবাই ওইখানে খুঁজে বেড়াই। যার আধার কার্ড নেই সে কিন্তু ভারতবর্ষের নাগরিক এখনো হয়নি, নাগরিক নয়। পাগলের মতন মানুষ ছোটে আধার কার্ড করবার জন্য, আধার কার্ড সামলাবার জন্য, আধার কার্ড রাখবার জন্য। তার মানে কি? সে আশ্রয় খুঁজে বেড়ায়। নাহলে আমি তো ফরেনার বলে ডিক্লেয়ার্ড হয়ে যাব, আমি বিদেশি, আমি এদেশে ঢুকেছি, আমি বোধহয় জঙ্গিপনা করতে ঢুকেছি, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ব্যাপার। আমার গায়ে স্ট্যাম্প পড়ে যাবে আমি বিদেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার দর্শনের ভাষায় আসুন। মানুষকে সবসময় ভাবতে হয় আমি নিরাশ্রয়, আমার কোনো আশ্রয় নেই। আর এই নিরাশ্রয় না ভাবতে পারলে আমি ঈশ্বরের আশ্রয়ে যেতে পারবো না। যার বিরাট ধর্ম আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, সে ভাবতে পারবে যে ধুলার ধরণীতে যিনি সবসময় বিরাজ করেন? সেই রবীন্দ্রনাথের ধুলা মন্দির কবিতাটা পড়েছেন? সবকিছু ফেলে রেখে আয় রে ধুলার তলে, ধুলার কাছে আয়, ধুলার মধ্যেই তিনি আছেন, ধুলোর ভগবান। আমরা সেই জায়গাটা এখনো বুঝে উঠতে পারি না। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত তাক পরে, রুদ্ধদ্বারের দেবালয়ের কোণে কেন আছি সরে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, কাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তাঁরই মতন ধুলি বসন পড়ি আয় রে ধুলার পরে। মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে। থাকলে ধ্যান, থাকলে পূজার ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তাহার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক জোরে। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ধুলা মন্দির। অনুভব করবেন তিনি তো ধুলোর ভগবান। সুতরাং আমার আশ্রয় ওই ধুলোয়, ওই চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে চরণ ধুলার তল, ওইটাই আমার আশ্রয়। সেই আশ্রয়কে কিন্তু আমরা ভাবতে পারি না, আমরা নিরাশ্রয়ও হতে পারি না, নিত্যতৃপ্ত নিরাশ্রয়। আমরা বলি ঠিকানা, আমরা দেখাই আধার কার্ড, আমরা দেখাই এখানে একটা বাড়ি আছে, কলকাতায় একটা বাড়ি আছে, বাংলাদেশে বাড়ি ছিল, এখনো আছে, কিন্তু কি রকম অবস্থায় আছে জানি না, কত কিছু বলে দেবো হুড় করে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভাবতে হয়, গীতা বুঝতে গেলে ভাবতে হয়, গীতার জায়গাটা ধরতে গেলে ভাবতে হয় নিত্যতৃপ্ত নিরাশ্রয়। যা পেয়ে দিয়েছেন তিনি, যা পেলাম সারাদিনে, ওটাতেই আমি তৃপ্ত। 1 গ্লাস জল যদি শুধু পাই যথেষ্ট। বুঝতে পারছেন? খাদ্য জুটলো তো ভালো, না জুটলো আরো ভালো। এইভাবে নিত্যতৃপ্ত হয়ে থাকতে হয়, নিরাশ্রয় বলে নিজেকে ভাবতে হয়। নিরাশ্রয় না হলে তার চরণাশ্রয়টা পাওয়া যাবে না। নিরাশ্রয় না হলে তার চরণ ধুলার তলে যে আমি পৌঁছতে পারবো না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, ওই চরণ ধুলার জায়গাটায় গিয়ে পৌঁছতে পারবো না। তাই নিত্যতৃপ্ত নিরাশ্রয়। এইরকম ব্যক্তি কর্মণি অভিপ্রবৃত্ত হবি, তিনি যদি যথেষ্ট ভাবে কর্মে প্রবৃত্ত হন,
নৈব কিঞ্চিত করোতি স, তিনি কিচ্ছু করেন না। কোনো কর্তৃত্বের অভিমান তার জাগে না, তার কর্ম সবই নিষ্কাম হয়ে যায়। অর্জুন, এই জায়গাটা বুঝে যুদ্ধ করো, এই জায়গাটা ভেবে যুদ্ধ করো, এই জায়গাটা অনুভব করে নিজের জীবনে এই জায়গাটা এসে দাঁড়িয়ে যুদ্ধ করো। দেখবে কোনো পাপ, কোন রকমের কোনো অবিহিত কর্মের কোনো দায় তোমার ঘাড়ে এসে চাপবে না। তুমি যেটা ভাবছো যে ভীষ্ম দ্রোণকে মেরে তোমার অপরাধ হবে, পাপ হবে, না না, কখনো নয়। যা কিছু করছেন প্রকৃতি করছেন। নিমিত্ত মাত্রং ভবসভ্য সাচিন, এরপরে বলবেন তুমি নিমিত্ত মাত্র হও, জাস্ট তুমি যুদ্ধ করছো এই মুহূর্তে, এইটুকু জগৎ জানো। কিন্তু তুমি কোন মন নিয়ে যুদ্ধ করছো, কোন প্রাণ নিয়ে যুদ্ধ করছো, কোন ধারণা নিয়ে যুদ্ধ করছো, এ তো আর বাইরের লোক দেখতে পাচ্ছে না। অতএব নিজের কাছে তুমি সাচ্চা থাকো, নিজের কাছে তুমি পরিষ্কার থাকো, নিজের কাছে তুমি প্রকৃত কর্মী রূপে কর্ম করো। এটাই আমি চাই, এটাই আমার একমাত্র তোমার কাছে চাহিদা। সেই জন্যই তোমার সারথ্য নিয়েছিলাম একদিন। তুমি যে মুহূর্তে বলেছিলে আমি কিচ্ছু চাই না, নারায়ণী সেনাও চাই না, কৃষ্ণ যুদ্ধ করুন তাও চাই না, আমি চাই গোবিন্দ আমার সারথী হন। সত্যি তো তাই। জগতে কে কজনা এই বাসুদেব সারথীকে চিনতে পারে বলুন দেখিনি? গীতায় এক জায়গায় গোবিন্দ বলবেন, দেখবেন সামনে পাবেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্জুন, বাসুদেবই সব, এটা যিনি বুঝতে পেরেছেন তিনি মানুষ নন, তিনি মহাত্মা। পাবেন সামনে, গীতা আলোচনা করতে করতেই পাবেন। সেই বাসুদেব আজ অর্জুনের রথের সারথী, আর তার মুখ দিয়েই বেরুচ্ছে, অর্জুন মনে রেখো, খুব ভালো করে মনে রেখো যে তক্তা কর্মফলা না কিং যচ্চস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা তক্তা কর্মফলা সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্ম নবিপ্রবৃত্ত বিনৈব কিঞ্চিত করোতি সব। যিনি কর্ম সম্পর্কে ধারণা নিয়ে চলেন, যিনি নিত্য তৃপ্ত, কোনো কিছুতেই তার অতৃপ্তি নেই। তুমি যেন ভেতরে এরকম চিন্তা রেখো না যে যুদ্ধে না জিতলে তোমার তৃপ্তি আসবে না, এই কথা ভেবো না। যুদ্ধ এসে গেছে, তুমি যুদ্ধে প্রবৃত্ত হয়েছো, ব্যাস এইবার সব ছেড়ে দাও প্রকৃতির কাছে। যে প্রকৃতি এই যুদ্ধক্ষেত্রে সবাইকে টেনে এনেছেন, সেই প্রকৃতি যুদ্ধ শেষ করবেন। সেটা কদিনে শেষ হবে সেটা তোমার দেখার দায়িত্ব নয়। তোমার যুদ্ধ করা কর্তব্য, তুমি যুদ্ধ করে যাও এবং আকাঙ্ক্ষা রেখো না, কর্তৃত্বাভিমান দেখো না, নিষ্কাম কর্মযোগে ব্রতী হও। পরিষ্কার বলছেন তক্তা কর্মফলা সঙ্গম, কর্মফলের আসক্তি ত্যাগ করো, নিত্যতৃপ্ত হয়ে জগতে থাকো, নিরাশ্রয় হওয়ার চেষ্টা করো। তোমার আশ্রয় তোমার দাদার স্নেহের ছায়া নয়, তোমার আশ্রয় দ্রৌপদীর আঁচল নয়, তোমার আশ্রয় জগতের সকলের আশ্রয়, যিনি তার চরণ ধুলার তল, তার চরণ ধুলা। বুঝতে পারছো ব্যাপারটা? বা কে বলো তুমি জগতে? নিজেকে ভাবছো কেন বিরাট বলে? একটা সামান্য বলে ধারণা করো, তুচ্ছ বলে ধারণা করো এবং ভেবে নাও তোমার কোনো আশ্রয় নেই, তোমার কোনো আশ্রয় নেই, তোমার কোনো আশ্রয় নেই। নিরাশ্রয় হও। আর নিরাশ্রয় যে হতে পারে সত্যিকারের, ঈশ্বর তাকে আশ্রয় দেন, এটাও জেনে রেখো। এইরকম মানুষ কর্মণি অভিপ্রবৃত্ত অপি, অভি একটা উপসর্গ, প্রবৃত্ত শুধু নয়, অভিপ্রবৃত্ত। একবারে কর্মে যদি ঢুকেও যান, কর্মে যদি একবারে তাকে কর্ম যদি তাকে গিলেও ফেলে, তিনি যদি কর্মের মধ্যে ঢুকেও যান, সর্বদা কর্মের মধ্যে থাকেন, নৈব কিঞ্চিত করোতি স, তিনি কিচ্ছু করেন না। তার ঘাড়ে কোনো কর্মের দায় গিয়ে পৌঁছয় না, দায় গিয়ে তাকে কষ্ট দেয় না। আমাদের ভয় পাচ্ছ কেন, দুঃখ পাচ্ছ কেন? যুদ্ধ করো। ইঙ্গিতটা হলো যুদ্ধ করো, কর্মে প্রবৃত্ত হও। কিন্তু এই বিশেষণগুলো তোমার মধ্যে আছে কিনা, এই বিশেষণে তুমি বিশেষিত হতে পেরেছো কিনা সেটা ভেবে নাও। তক্তা কর্মফলা সঙ্গম, কর্মফলের আসক্তি ছাড়তে পেরেছো কিনা, নিত্যতৃপ্ত হতে পেরেছো কিনা, নিরাশ্রয় রূপে নিজেকে ভাবতে পেরেছো কিনা। কেউ তোমার আশ্রয় নেই, কেউ আশ্রয় দেয়নি, তোমাকে দিচ্ছে না। তোমার আশ্রয় একটা জায়গায়, ভাবতে পেরেছো কিনা, ঈশ্বরকে চিনতে পেরেছো কিনা, প্রতিনিয়ত তাকে ভাবছো কিনা, কর্মণি অভিপ্রবৃত্ত, এইভাবে কর্মে প্রবৃত্ত হতে পারছো কিনা, কর্মে প্রবৃত্ত হয়েছো কিনা।
নৈব কিঞ্চিত করোতি স। যদি পারো তাহলে তোমার কোনো কর্মই বেঁকে তেরে বেঁকে চুড়ে তোমাকে গ্রাস করবে না, কোনো কর্মের জাল তোমাকে বাঁধবে না, তুমি সবসময় মুক্ত হয়ে থাকবে। খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন জায়গাগুলো। এইবার বুঝুন গীতা কি সাংঘাতিক গ্রন্থ। আমাদের জীবনের প্রতিটা পল অনুপল বিপল প্রত্যেকটা মুহূর্তকে বেঁধে দিয়েছেন একবারে, প্রত্যেকটা মুহূর্তকে। আমরা গীতার বাইরে, গীতার আওতার বাইরে এক রহমার জন্য যেতে পারবো না। নিরাশীর যত চিত্তাত্মা তপ্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলং কর্ম কুর্বন না প্রতি কিল্লিসম। আরো সাংঘাতিক ভাবে বুঝিয়ে দিলেন, তুমি আকাঙ্ক্ষা শূন্য হয়ে থাকো, নিরাশী। যত চিত্তাত্মা, তোমার চিত্তকে সংযত করো, চারদিকে ছড়িয়ে রেখো না, ঈশ্বর পাদ পদ্মে এনে দাঁড় করাও, ভূমার চরণে এনে দাঁড় করাও, ভূমায় এনে দাঁড় করাও। তক্ত সর্বপরিগ্রহ, সমস্ত দান দান বর্জন করো, কারুর কিচ্ছু নিতে যেও না, কারুর কিচ্ছু নিয়ে নিজে বড়লোক হতে যেও না, নিজে গরিব হয়ে থাকো, তুচ্ছ হয়ে থাকো, ওই চরণ ধুলার তলায় তুচ্ছ হয়ে ধুলোর মতো হয়ে থাকো। পরিষ্কার বলছে নিরাশীর যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ। এইরকম মানুষ শারীরং কেবলং কর্ম কুর্বন, এইরকম মানুষ যদি শরীর দিয়েও সর্বদা কর্ম করে চলেন, সব ইন্দ্রিয়গুলোকে খাটিয়ে যদি কর্ম করে চলেন, কুর্বন নাপ্নতি কিল্লিসং, তিনি যে কর্মই করুন কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, কোনো পাপের ভাগ তার ঘাড়ে গিয়ে বর্তায় না, কোনো পাপ তাকে ছুঁতে পারে না। বিশ্বাস করো অর্জুন, তোমাকে এইভাবে একদম নিরালম্ব নিরাশ্রয় হয়ে জগতে থাকতে হবে। কর্ম করো, কিন্তু সেই কর্মের কোনো ফলাকাঙ্ক্ষা তোমার মধ্যে যেন না থাকে। নিরাশী, নিষ্কাম হও, নিষ্কাম হও, নিষ্কাম হও। আজ এই পর্যন্ত রাখলাম। আপনাদের দুটো দিন কিছু কথা বলতে পারিনি। গীতার আলোচনা মানুষকে সমৃদ্ধ করে, গীতার আলোচনা মানুষকে সুস্থ রাখে, গীতার আলোচনা মানুষকে রীতিমতো একবারে ধুলার থেকে একবারে অনেক উচ্চ ভাবনার জগতে নিয়ে যায়, নিচের স্থান থেকে অনেক উচ্চ স্থানে নিয়ে যায়। আমরা সেই স্থানে যেন সবসময় বিচরণ করতে পারি, যে স্থান সাধারণের পক্ষে সত্যি দুর্গম, সাধারণের পক্ষে দুরারোহ, সাধারণের পক্ষে অত্যন্ত সেখানে গিয়ে পৌঁছানোটা কষ্টকর, যেন সেইখানে আমরা সবাই যেতে পারি। সবাই যেন গীতার আলোচনার মধ্যে আমরা ডুবে যেতে পারি, ডুবে যেতে পারি, ডুবে যেতে পারি।